আসসালামু আলাইকুম, আমি নাদিম মবিন হক আউটসোর্সিং ইনস্টিটিউটের 18ই মার্চ সন্ধ্যা 7টার সাপোর্ট শুরু করছি। যারা কোশ্চেন জমা দেননি তারা কোশ্চেন জমা দিয়ে দিন। আসসালাম আশা আক্তার নূপুর আপু কে আছেন? আশা আক্তার নূপুর আপু, হ্যাঁ জি, আশা আক্তার নূপুর আপু মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন? এই তো, অবস্থা খারাপ। কেন স্যার? হ্যাঁ, এই তো ঘাড়ে ঘাড়ে প্রচন্ড ব্যথা। ওই এটা আমার একটু নার্ভের একটু প্রবলেম আছে আর কি, সেই নার্ভের প্রবলেমটা শুরু হয়ে গেছে। আর যে ওষুধ যেটা খাই এটা সম্ভবত নকল ওষুধ আর কি। এখন এটা ওষুধটা পাল্টাতে হবে। জি আচ্ছা স্যার। ঠিক আছে, এখান থেকেই। জি স্যার, কালকে আমি ৬টা বিষয়ে স্যার প্রশ্ন সাবমিট করে সাপোর্ট পাইনি। সেই কারণে স্যার আমি আজকে ৬টার সময় প্রশ্ন সাবমিট করেছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আম, স্যার, এর আগে একবার দেখালছি স্যার, একটু এক পলক দেখলেই হবে স্যার। কারেকশন করতে দিয়েছিলেন স্যার। আচ্ছা, কথা তো শোনা যাচ্ছে না, দাঁড়ান একটু। হ্যাঁ, বলেন এখন। স্যার, এটা এর আগে একদিন দেখিয়েছি, মানে কারেকশন করতে দিয়েছিলেন, কারেকশন করেছি স্যার, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এসইও টাইটেল, আচ্ছা এটা টাইটেল কোথায়? টাইটেল, স্যার টাইটেল ঠিক আছে স্যার, এটা পজের গিক তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এখান থেকেই দেখবো না? জি স্যার, এসিও টাইটেল থেকে দেখেন। হ্যাঁ, ফেসবুক প্রমোশন, ফেসবুক অ্যাডভার্টাইজ ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সার্চ ট্যাগ, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজ, 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন। আসেন নিচে আসেন, write very nice product description, custom image and logo. লোগোর দরকার নাই তো, কাস্টম ইমেজ শুধু। লোগো আপনার পেজ ক্রিয়েটের সময় লাগে। অর্গানিক প্রমোশন, এনগেজিং পোস্ট, ফলো এফবি রুলস, বেসিক ক্লাস ওয়েবসাইট মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড উইথ ক্যানভা, ম্যানুয়াল পোস্টিং, 5 পোস্ট 5 days ম্যানেজ। হ্যাঁ আসেন, 3 মিলিয়ন ফেসবুক প্রমোশন স্ট্যান্ডার্ড প্লাস কিওয়ার্ড সিটিং, এসইও, কন্টেন্ট ক্রিয়েশন, 10 post 10 days ম্যানেজ। হ্যাঁ আসেন, ডেসক্রিপশন নিচে আসেন। Welcome to my Facebook promotion service. Facebook is the most significant social media platform for any business. This is the right place to promote your business in a short time. Facebook promotion is a very important section to promote your products. Facebook promotion can increase your product sales to millions of people worldwide. I am an expert Facebook promotion service. Able to promote your product manually in the USA, UK, Canada, Australia. Also can write attractive product description, keyword setting, SEO, create custom image, logo বাদ দিবেন, graphics design with Canva, strictly follow FB rules and community guideline. গ্রাফিক্স ডিজাইন উইথ ক্যানভা, ক্যানভা তো তেমন ভালো কোনো সফটওয়্যার না। হ্যাঁ, এটা অনলাইন সফটওয়্যার, এটা একদমই ভালো তো গ্রাফিক্স দিতে পারেন না, এটা দেওয়াটা তো ঠিক হবে না। হ্যাঁ জি স্যার, তাহলে শুধু গ্রাফিক ডিজাইন এ পর্যন্ত রাখবো? হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন, আই ক্যাচি গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা স্যার। strictly follow FB rules and community guideline. হ্যাঁ আসেন, নিচে আসেন। What I can do for you: promote your product to millions of people globally. Very
nice product description, FB promotion worldwide, advertise your product website, advertise your product website মানে কি? স্যার মানে যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটা স্যার প্রমোট করব এটাই। তাহলে মাঝখানে কমা দেন, প্রোডাক্টের পরে কমা দেন। জি স্যার। হ্যাঁ, কিওয়ার্ড এন্ড ট্যাগ, হ্যাঁ ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড লেখেন। হ্যাঁ স্যার অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড এন্ড ট্যাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার। Active users mostly US, UK and targeted area, custom image, compact content, create attractive graphics design, promote your product in your peak time. হ্যাঁ ঠিক আছে। My service quality, eye catchy work, follow every rules and guideline, 100% safe promotion, manage your post perfectly. হ্যাঁ ঠিক আছে, আসেন নিচে আসেন। I will look forward to your response and I will try to best to help you to grow your business. Thanks. And be exclusively on Fiverr. হ্যাঁ, রিকোয়ারমেন্ট তো রিকোয়ারমেন্টের জায়গায় লিখবেন। Website address, Facebook page profile, product image, product description, necessary information as needed. এই যে needed এর পরে ফুল স্টপ মনে হয় নাকি? জি স্যার। ফুল স্টপটা উঠাই দিবেন, ফুল সিঙ্গেল লাইনে ফুল স্টপ লাগে না। আচ্ছা স্যার। হ্যাঁ আর হ্যাঁ ঠিক আছে। স্যার ব্যানার তো ঠিকই ছিল স্যার, এই তো স্যার ব্যানার ঠিকই ছিল। হ্যাঁ ব্যানার ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ জি স্যার। স্যার হ্যাঁ তো এগুলা টিক দেওয়া ঠিক আছে নাকি স্যার, একটু দেখে দেন। আচ্ছা ঠিক আছে। এভালুয়েশন, হ্যাঁ শিডিউল পোস্ট সবগুলিতে দেওয়ার দরকার নেই, শিডিউল পোস্ট শুধু প্রিমিয়ামে দেন। এনগেজমেন্ট তিনটাতে, অ্যাকশন প্ল্যান তিনটাতে, রিপোর্টিং তিনটাতে, ম্যানেজমেন্ট ডিউরেশন যতদিনে আপনি ইয়ে দিবেন ততদিন। হ্যাঁ জি স্যার। যতদিনে আপনি ডেলিভারি দিবেন ততদিনই আপনার ম্যানেজমেন্ট। হ্যাঁ জি স্যার। হ্যাঁ টোটাল 10, 20, 30। হ্যাঁ আসেন নিচে আসেন। মানে না স্যার। ট্যাগ তো দেখলামই। হ্যাঁ ঠিক জি আছে। স্যার। স্যার ডেলিভারি টাইম 3, 4, 5টা ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ ডেলিভারি টাইম 3, 4, 5। না এখন ওই যে আপনি তো এসইও করবেন বলতেছেন প্রিমিয়ামে, তাহলে এটা টাইমটা বাড়াতে হবে। হ্যাঁ দেখবেন যে আপনি 5 দিন দিলে ফাইবারই আপনাকে বলবে যে টাইম এই 5 দিনে তো তোমার এসইও হবে না, তুমি টাইম বাড়াও। এটা একদমই ডেফিনেটলি এখন বলতেছে, সবাইকে বলতেছে। আমার প্যাকেজেও, আমার প্যাকেজ তো অনেক আগে তৈরি করা, এই তো 2-3 দিন আগে আমাকে নোটিশ পাঠাইছে যে টাইমটা ঠিক করতে। হ্যাঁ আমি এখন টাইম দিয়ে দিছি 15 দিন। হ্যাঁ প্রিমিয়ামে, শুধুমাত্র প্রিমিয়ামে টাইম চেঞ্জ করতে বলে। এই জন্য আপনি এখন থেকে 15 দিন দিয়ে দেন। হ্যাঁ স্যার এখানে 3, 4ই থাকবে আর এখানে 15 দিব। এখন আপনার ইয়ে কত উপরে? আচ্ছা প্যাকেজ তো দেখলাম 1, 1, 2, 3, এই তো। জি স্যার। তাহলে এইখানে শুধু এসইও করবেন, এটা টাইমটা বাড়ায় দেন তাহলেই হবে। হ্যাঁ জি স্যার এখানে শুধু 15 দিব, স্যার ডলার হ্যাঁ 30 আছে, 30ই থাকবে। $30 থাক। হ্যাঁ জি স্যার। আর স্যার এই তো এক্সট্রা স্যার, এটা তো মনে হয় ধরা লাগে না তাই না স্যার? না এক্সট্রা দেওয়ার দরকার নেই। জি স্যার এগুলো প্রথমে করেছিলাম তো হ্যাঁ স্যার। আর স্যার আমার আরেকটু প্রশ্ন স্যার। হ্যাঁ স্যার এখানে যে লিঙ্কডিন এ স্যার, হ্যাঁ থামেন স্যার। স্যার এই তো এখানে প্রথমে এটা স্টুডেন্ট, মানে স্টুডেন্টদের করেছেন তো স্যার, ওপেন টু ওয়ার্ক লেখা স্যার, এটা কোন মতো মানে উঠে না স্যার, 4 মাস হয়ে যাচ্ছে স্যার, এটা কি উঠবে না? না এখন, এখন কি আপনি তো ডিজিটাল মার্কেটিং নিশ্চয়ই দিয়েছিলেন, এই জন্যই এটা এই ট্যাগটা চলে আসছে। হ্যাঁ এখন যারা ডিজিটাল মার্কেটিং করতেছে সবার এখানে এই ট্যাগ। হ্যাঁ যে ওপেন টু ওয়ার্ক। হ্যাঁ জি স্যার। মানে এটা যারা ডিজিটাল মার্কেটিং করতেছে সবার কিন্তু দেখবেন এই ট্যাগ। হ্যাঁ এটা তো কিছু না, এটা সমস্যা নাই। হ্যাঁ স্যার।
এই আমি মানে উঠানোর চেষ্টা করে তো উঠে না, তো আমার কিছু প্রবলেম। হ্যাঁ, আপনার ওই যে ক্যাটাগরি চেঞ্জ করলে উঠে যাবে। ও স্যার। হ্যাঁ, আপনি যদি ওই আপনার এই যে কি বলে যে ওই যে জব যেটা, হ্যাঁ, জবের মধ্যে তো দিচ্ছেন আউটসোর্সিং ইনস্টিটিউটে আপনি কাজ করতেছেন, এটা দিচ্ছেন না? জি স্যার। হ্যাঁ, এই যে আউটসোর্সিং ইনস্টিটিউটে কাজ করতেছেন, আপনার কাজটা কি? আপনার ডিজিটাল মার্কেটিং। এই দেওয়ার পরে এই ট্যাগ চলে আসছে। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। আর স্যার ইনস্টাগ্রামে স্যার ফলোয়ার স্যার মানে বাড়তে চাই না স্যার, এটার কি অন্য কোনো পদ্ধতি আছে ফলোয়ার বাড়ানো? আপনারা মেয়ে মানুষদের ফলোয়ার বাড়বে না, এটা কোনো কথা হইলো? স্যার আমি তো রেগুলার প্রতিদিন স্যার 10টা করে দিই, কিন্তু স্যার হয়নি স্যার, বেশি হয়নি। হ্যাঁ, না, এখন আপনি তো ইয়ে দিচ্ছেন, আপনি যেগুলি ফলো দিচ্ছেন সেগুলি তো হবে, হ্যাঁ, কিন্তু আপনাকে ফলো করবে সেটা তো যারা দেওয়ার কথা তারা যদি দেয় তাহলে হবে। হ্যাঁ, তা এখন যেটা হচ্ছে যে আপনি ফলো করবেন ওই ডিজিটাল মার্কেটার যারা, তাদেরকে দেখে দেখে ফলো করবেন, তাহলে তারাও তো চায় এরকমই আরেকজন ডিজিটাল মার্কেটারকে ফলো করতে, সে করবে। হ্যাঁ, অন্য কোনো সাবজেক্টের লোক হয়তো বা আপনার এই এই কাজে ইন্টারেস্টেড হবে না, এই জন্য হবে না, কিন্তু আপনি ডিজিটাল মার্কেটারকে ফলো করেন, তারাও আপনাকে ফলো করবে, কারণ তারও দরকার ফলোইং ফলোয়ার। হ্যাঁ, জি স্যার। তাহলে ওই রকম দেখে দেখে ডিজিটাল মার্কেটার বা আপনার ওই যে আর ইনস্টাগ্রামে টুইটারে যেগুলো হচ্ছে বড় বড় বিজনেস দেখে আপনি অ্যাড করবেন। হ্যাঁ, আপনার পার্সন থেকে বেশি কাজ করে আপনার ইয়া ব্যবসা প্রতিষ্ঠান, ওই রকম লোকজন আর কি। হ্যাঁ, বড় বড় বিজনেসের সাথে অ্যাড হবে। শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছি স্যার, যেমন হ্যাঁ, ফ্যাশন হাউস স্যার এরকম লিখে সার্চ দিয়ে দিয়ে বের করবো স্যার। হ্যাঁ, 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 জি, জি। স্যার ওরকমই তো করি, তাও তো স্যার হ্যাঁ, বাড়ে না। আহ, আচ্ছা, ইয়ে এখন আপনার ইনস্টাগ্রামে আপনার প্রোফাইলটা কি ইয়ে মানে প্রাইভেট হয়ে রয়েছে কিনা একটু দেখেন। হ্যাঁ, স্যার একটু, স্যার কোথায় যা দেখবো, প্রাইভেট নাকি স্যার? আপনার ওই যে ছোট ছবিটার মধ্যে ক্লিক করেন। স্যার এখানে? হ্যাঁ, হ্যাঁ, স্যার হ্যাঁ, হ্যাঁ, প্রোফাইল? প্রোফাইল, এডিট প্রোফাইল, 196 ফলোয়ার্স, ফলোইং 803। কেন বাড়তেছে তো মনে হয়? 803 জন আপনি ফলোইং করতেছেন, 196 জন আপনাকে ফলো করতেছে। হ্যাঁ, দিতে থাকেন, হবে তো। জি স্যার, এভাবে আস্তে আস্তে হবে। হ্যাঁ, 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 এখন তো আমি তো দেখতেছি যে মাত্র মোটামুটি 200 জন আপনাকে ফলো করতেছে, আপনি ফলো করতেছেন 803 জনকে। বাড়বে তো, আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, আর এইখানে কোথায় প্রাইভেট দেখা যাবে? জেনারেশন, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার। এখন এটা ইন্সপেক্টে গেলে তো পরে এটা চেঞ্জ করা যাবে, এছাড়া তো আর করা যাবে না। আপনি ওই যে আপনি ইন্সপেক্টে গিয়ে তারপরে এডিট প্রোফাইলে গিয়ে দেখেন যে ওইখানে সেটিং টেটিং ঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক এই আছে। তো না? জি স্যার এই। হ্যাঁ, ঠিক আচ্ছা আছে। স্যার, তাহলে আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ, ভালো আর থাকবেন। আপনি ওই গিগ রেডি করে ফেলেন, আর তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, আর সবই স্যার ঠিক আমি, আছে। স্যার মানে আমি পজে নিব দিয়ে ওগুলো মানে লেখার পর স্যার আমি সাথে সাথে পাবলিশ করতে পারবো আবার? হ্যাঁ, 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 সাথে সাথেই পাবলিশ করতে পারবেন। জি পাবলিশ স্যার। করার পাবলিশ করার 1 ঘন্টা পরে আবার ওই হেল্প এন্ড সাপোর্টে গিয়ে দেখবেন যে এটা অ্যাক্টিভ কিনা। আর যদি অ্যাক্টিভ না হয়, তাহলে ওই শর্টকাট রাস্তায় যাবেন না, যে ওই কন্টাক্ট আসে গিয়ে অ্যাপ্লাই করা, ওইটা করবেন না। 2-3 বার অন্তত পক্ষে টুকটাক কারেকশন করে আবার পজে নিয়ে আর কি, হ্যাঁ, পজে নিয়ে 2-3 বার কারেকশন করবেন, আবারও ঘন্টাখানেক দেখবেন। তা না হলে 4-5 দিন, 1 ঘন্টার মধ্যে না হলে 4-5 দিন দেখবেন, তারপরে আবারও কারেক্ট করবেন। এরকম 2-3 বার করলে কোনো না কোনো সময় এটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ,
জি স্যার। হ্যাঁ, মানে একটু একটু ধৈর্য ধরতে হবে। আপনারা এখন যেটা করতেছেন, আমি আহ, কোনো একটা কি কারণে ওই যে রেজাউল করিম ভাইয়ের এখানে দেখাই দিয়েছিলাম যে কেমনে কোনটা কাছে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। এখন এটা আপনারা শর্টকাট রাস্তায় দেখে ফেলছেন, এখন নিজেরা আহ, মানে শর্টকাট রাস্তায় চলে যান। শর্টকাট রাস্তায় কিন্তু গিগ সাসপেন্ড হয়। এবং আমি কয়দিন আগে দেখলাম একজনের প্রোফাইল সহ চলে গেছে। কেন গেছে? সে পরপর 2বার টিকিট নিছে। হ্যাঁ, পরপর 2বার টিকিট নেওয়ার সাথে সাথে তার প্রোফাইলটা সহ সাসপেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, এগুলি শর্টকাট রাস্তায় যাবেন না, একটু লেন্দি হইলেও নিয়ম টিয়ম ফলো করেন, তাহলে আহ, ভালোভাবে আগাতে পারবেন। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার অ্যাডমিশনের সেন্ড মানি। এমডি রেজাউল করিম মবিন ভাই, একটা বিটুবি লিডের কাজ পেয়েছি, একটি সমস্যা হচ্ছে, প্লিজ হেল্প মি। হ্যাঁ, রেজাউল করিম ভাই, মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? শুনলাম আপনি অসুস্থ। হ্যাঁ, এই তো মনে হয় ওই যে ওষুধটা মনে হয় নকল। হ্যাঁ, আমি ওই স্ট্রিপ গুলি দেখার পরেই মনে হয়েছে যে এটা কালার তো অন্যরকম। আগে যে ওষুধ খাচ্ছিলাম ওটা একটু লালচে ছিল, এটা এখন দেখে একদম মেরুন কালার। হ্যাঁ, তখনই আমার সন্দেহ হয়েছে, কিন্তু আহ, এটা ইয়ে, দুইটা স্ট্রিপ খেলাম, এখন তো দেখি যে আগের মতো অবস্থা, ঘাড় ব্যথা। হ্যাঁ, আম, এখন এই যে আমরা এটা কি আপনাদের সমস্যার কারণে খান? আমার নার্ভের সমস্যা। হুম। ও, নার্ভের সমস্যা। হ্যাঁ, নার্ভের এটা সমস্যা। তো নার্ভের সমস্যা হচ্ছে যে আমার তো ওই যে মেরুদণ্ড ভেঙে গেছিল আর কি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, একটা বাস অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তো ও, বুঝছি বুঝছি। তাহলে তো এটা আপনার হ্যাঁ, পার্মানেন্টলি এটা দীর্ঘদিন খাইতে হবে ওষুধটা। হ্যাঁ, তো হ্যাঁ, ওই তো বুঝছি বুঝছি। ওই যে 2008-এ অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন থেকে তো ওষুধ খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রেগুলার খেতে হয়, 2 বেলা ওষুধ খেতে হয়। হ্যাঁ, ঠিক আছে। এখন কি বিটুবি লিডের কাজ, কত ডলারের কাজ পেয়েছেন? বেসিকটা ভাই, বেসিকটা ওই যে $15 আচ্ছা। $15 কাজ, 100 হ্যাঁ, লিড। হ্যাঁ, ওই যে ওই মহিলারাই দিছে ভাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওই যে ওই যে বলছিলাম না, একটা নিগ্রো মহিলা, হ্যাঁ, 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 হ্যাঁ। ওই ওই মহিলাই দিছে। কল ছাড়া কি, কল ছাড়া দিছে। আচ্ছা, আচ্ছা। যে আমি আপনি যে বলছিলেন হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, এইভাবে বলেন, হ্যাঁ, হ্যাঁ, তাহলে সে বুঝবে। তখন আমি বুঝে ওইভাবে বলছি। হ্যাঁ, 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 তখন বলছে যে আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তুমি কল ছাড়াই কল ছাড়াই কাজটা নাও, হ্যাঁ। কিন্তু আমার কিছু লিড বাড়াই দিতে হবে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আপনারা কিছু লিড বাড়াই দিবেন। আচ্ছা। হ্যাঁ, এরপরে কাজটা দিছে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু একটা জায়গায় ফোন নাম্বারটা, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, জি, শুনতে ফোন পাচ্ছি। নাম্বারটা কালেকশন করতে পারছি না। ফোন হ্যাঁ, নাম্বারটা কালেকশন করতে পারছি না, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, মেলটা কালেকশন করতে পারতেছি, হ্যাঁ, কিন্তু ফোন নাম্বারটা কালেকশন করতে পারছি না। হ্যাঁ। এখন এটা হুম। এখন কি কিভাবে কি করা? আপনি তো বললেন বি টু বি। হ্যাঁ, তাহলে বি টু বি বিটুবি যদি বিটুবি হয়, তাহলে আপনি যে কোম্পানির লিড কালেক্ট করতেছেন তার অবশ্যই ওয়েবসাইট আছে। হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে হ্যাঁ, গিয়ে তো তাহলে নাম্বার পাওয়া যায় না। হ্যাঁ, ওয়েবসাইটে গিয়ে যদি ওয়েবসাইটের নাম্বার না পান, ওইখানে দেখবেন যে তার সোশ্যাল মিডিয়ার কানেক্ট গুলি আছে। হ্যাঁ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আর খুঁজবেন। ওই যে হ্যাঁ, ডোমেনটা নিয়ে আমি হইজে দিছি। হইজে দেওয়ার পরেও মানে
নাম্বার পাচ্ছি না, বুঝছেন? না, আপনার ওই যে ওয়েবসাইটের মধ্যে তো দেখবেন সোশ্যাল মিডিয়ার মানে আইকন গুলি থাকে, মানে সোশ্যাল মিডিয়ার ওই আইকন গুলিতে ক্লিক করলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে তো আপনি যেতে পারবেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার লিঙ্কডইনে, যদি লিঙ্কডইনের আইকন থাকে তাহলে সবচেয়ে সুবিধা হয়, আপনি লিঙ্কডইনে গেলে ফোন নাম্বার পেতে পারেন। হ্যাঁ, প্রথমে দেখবেন লিঙ্কডইনে। হ্যাঁ, এখন লিঙ্কডইনে না পান, আপনি অন্যান্য দেখবেন যে টুইটার আছে, ইয়ে আছে, ফেসবুক আছে, সবগুলিতে আপনি খুঁজবেন। হ্যাঁ, এই আর একেবারে যদি একেবারে যদি পাওয়া না যায় তাহলে আর কি করবেন, ফোন নাম্বারের জায়গাটা খালিই থাকবে। বুঝতে পেরেছেন? আর কোনো ওয়ে নাই না? না মানে সোশ্যাল মিডিয়াতে কালেকশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া দেখতে হবে, কোনো না কোনো জায়গায় তো পাবেন, আমি তো মনে করি যে মানে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে পাবেন। হ্যাঁ, এই না, ওইটাই সমস্যা হচ্ছে, ওই যে গুগল ম্যাপ থেকে নিয়ার বাই সার্চ দিয়ে অন্যগুলা পাওয়া যাচ্ছে আর কি, হ্যাঁ কিন্তু হ্যাঁ ওই হ্যাঁ। যে ওই ইয়েটা পাওয়া যাচ্ছে না, নাম্বারটা পাওয়া যাচ্ছে না, বুঝছেন? আচ্ছা, আপনি একটা ওয়েবসাইট বের করেন দেখি, বের করা যায় কিনা। আমি তো ওই যে ইনভেস্টর্স রিস মনে করেন সমস্যা করতেছে। আপনাকে গুগল ম্যাপ বের করতে বলছি না তো, আপনি একটা ওয়েবসাইট বের করেন যে যেখানে আপনার নিশ অনুযায়ী ওয়েবসাইট, ওটা বের করেন একটা, নাকি ম্যাপ ওখান থেকে আপনি থেকেই ওয়েবসাইট যাইতেছি নেবেন? ভাই। আপনি ম্যাপ হ্যাঁ, থেকে ম্যাপ থেকে ওয়েবসাইট ওয়েবসাইট নেবেন? নেব। হ্যাঁ হ্যাঁ, ম্যাপ থেকে ওয়েবসাইট নেব। আচ্ছা ঠিক আছে, ম্যাপ থেকে ওয়েবসাইট নেন। হ্যাঁ ঠিক আছে, এটা এই হলো, একটা ওয়েবসাইটে আসলাম। এটা হলো ওয়েবসাইট, মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে কন্টাক্ট সবসময় এই যে নিচে থাকে। হ্যাঁ, তো এই যে এখানে তো ফোন নাম্বার আছে, আপনি কি বলেন ফোন নাম্বার নাই? ওয়েবসাইটের সবচেয়ে নিচে বরাবর তো এটা ওই যে ফোন ওয়েব, নাম্বার তো এটা ভাই ইয়ের ওই আমি যেটা চাইতেছি এটা হ্যাঁ তো হ্যাঁ, কোম্পানির ফোন নাম্বার, কিন্তু আমি ওই যে পার্সোনাল ফোন নাম্বারটা চাচ্ছি। মনে করো এখন একটা হ্যাঁ, এই এই এখন এই প্রতিষ্ঠানের এই হ্যাঁ, প্রতিষ্ঠানের এখন ফাউন্ডার বা এই প্রতিষ্ঠানের কো ফাউন্ডার। হ্যাঁ, তাহলে আপনার অ্যাবাউটে, অ্যাবাউটে তো থাকার কথা। ওই নাম্বারটা কোম্পানির নাম্বারটা তো পাওয়াই যায়, কোম্পানির নাম্বারটা ম্যাপেই আছে, আওয়ার টিম বুঝছেন? টক কন্টাক্ট,
কন্টাক্ট টেলিফোন নাম্বার এখানে তো আছে, এই গেল। এখন তাহলে এই প্রপার্টি ইনভেস্টর পার্টনার্স, প্রপার্টি ইনভেস্টর পার্টনার্স, properties investor partners, প্রপার্টি ইনভেস্টর্স পার্টনার ইউনাইটেড কিংডম। আগেই তো ফিল্টার দিয়ে রাখছেন, তো অসুবিধা কি? প্রপার্টি ইনভেস্টর at Bridge Property Partners, রিয়েল এস্টেট ইনভেস্টর, এক্সাক্ট প্রপার্টি ইনভেস্টর পার্টনার ওইরকম তো পাওয়া যাচ্ছে না। প্রপার্টি ইনভেস্টর at প্রপার্টি পার্টনার, property investor partners, property investor property property investor partner, partners, investor partner, investor partner, partners, এই যে প্রপার্টি ইনভেস্টর পার্টনার্স, এই যে এই লোক পাওয়া গেছে। হ্যালো, আপনি কি আছেন? হ্যালো, শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন কি? এখন তো এতক্ষণ তো মানে কোনো কিছু শোনা যায় না। আপনি ক্যামেরা বন্ধ রাখতে পারেন না? ক্যামেরাটা বন্ধ রাখলে তো একটু গেইন পান আপনি, আর ক্যামেরা বন্ধ করলে তো আপনার কথা শোনা যায় না। আপনি জুমের থেকে ক্যামেরা বন্ধ করেন। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে হ্যাঁ, পাচ্ছি, ওই শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন এই যে এই ইয়ে ওয়েবসাইটের নামটা লিঙ্কডইনে দেওয়ার পরে একজন তো অন্তত পাওয়া গেছে ওইখানে। আচ্ছা পাইছি, এখন এটার এই যে এখন নাম্বারটা কিভাবে কালেকশন করবো এটা একটু। এখন তার প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে দেখেন ফোন নাম্বার আছে কিনা।
হ্যাঁ প্রোফাইলে যাব না? হ্যাঁ, তার প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন তার ফোন নাম্বার আছে কিনা। থাকার কথা না, কিন্তু এইভাবেই তো চেষ্টা করতে হবে। এই তো এর ইমেলটা সহজেই পাইতেছি, বুঝছেন? কন্টাক্ট ইনফোতে ক্লিক করেন। কন্টেন্টের প্রতি এই যে শুধু প্রোফাইলটা আছে, এই যে ওয়েবসাইট ওয়েবসাইট, আছে। ওয়েবসাইট আর ইয়ে, আর এটা তো হলো লিঙ্কডইন। লিঙ্কডইন। আর অন্যান্য সোশ্যাল মিডিয়া দেখেন। হ্যাঁ, এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘাটার পরে কোনো না কোনো জায়গায় পেতেও পারেন। হ্যাঁ, না, আচ্ছা আচ্ছা, এইভাবেই চেষ্টা করতে হবে নাকি? এইভাবে চেষ্টা করতে সোশ্যাল হবে। মিডিয়া। এইভাবে চেষ্টা করতে হবে। তারপরে এইখানে লিঙ্কডইনের অনেক এক্সটেনশন আছে, ওই মানে কি বলে যে টুলস আছে, এগুলি ইউজ করেন। হ্যাঁ, টুলস তো কয়েকটা আছে, ব্যবহার করি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, নাম্বারটা কালেকশন করার জন্য আপনি, হ্যাঁ, টুলসটা হ্যাঁ, ইউজ করব, এটা তো বুঝতে পারছি না বা পাচ্ছি না। ইমেল বাইর করতে পারি, কিন্তু হ্যাঁ, নাম্বারটা হ্যাঁ, পাচ্ছি না এখন, আর কি, হ্যাঁ, বুঝছেন? এখন এই যে লিঙ্কডইনের মধ্যেই লিঙ্কডইনের বিভিন্ন টুলস অপশন আছে, এগুলি দেখেন। হ্যাঁ, টুলস গুলি দেখেন। আহ, আম, আপনি, আমি একটা একটা টুলস এর কথা বলি, সেটা আহ, আহ, একটু দেখেন, চেষ্টা করে দেখেন পান কিনা। আম, দাঁড়ান, আমি লিঙ্কডইনে যাই, তাহলে এটা আসবে। লিঙ্কডইনে গেলাম। হ্যালো, হ্যালো। হ্যাঁ জি, আমি আমার এখানে দেখতেছি আর কি। আচ্ছা 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 আচ্ছা, আমি আমার এখানে দেখতেছি, দাঁড়ান, আমি দেখে বলতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। লিঙ্কডইন দেখতেছি, প্রোফাইল। নবীন বেকার কম্পিউটার দেখতেছি। কোনটা দিয়ে নাম্বার পাওয়া যায়? খুবই। এটা নেটওয়ার্ক। আচ্ছা, আমার এখানে এক্সটেনশনটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনি লেখেন ফাইন্ড ওআরজি। ভাইয়া আবার বলেন ভাই, এটা কি? ফাইন্ড ওআরজি। এফ ফাইন্ড আই, ওআরজি না? হ্যাঁ, FINDORG। FIND, FIND এর পরে কি কোনো ডট টট আছে? না না না, ডট ডট নাই। ফাইন্ড ওআরজি এর ওটা আবার বড়, একসাথে লিখবেন। ফাইন্ড ও আর জি। হ্যাঁ, ওআরজি। এটা কি? হ্যাঁ, এইটা আপনি এই লিঙ্কডইন যে কোনো প্রোফাইল ওপেন করার পরে ফাইন্ড ওআরজি তে লগ ইন করলে আপনি এইখানে সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন। হ্যাঁ, ফাইন্ড ওআরজি কি ইয়ার ক্রোমের এক্সটেনশন? হ্যাঁ, ক্রোমের এক্সটেনশন। হ্যাঁ, আর অন্যান্য টুলস আছে কিনা আপনার, এখন অনেক অনেক টুলস তো এগুলি আহ, আছে, এগুলি দেখেন কোনটা যে কাজে আছে, লাগবে। হ্যাঁ, ইমেল ইমেল ফাইন্ডার আছে, হান্ডাই আছে, এসকিউএল আছে, এগুলা হ্যাঁ, ব্যবহার করে শুধু ইমেল নাম্বার পাওয়া যায় না, বুঝছেন? সমস্যা হলো এটা। আচ্ছা, আপনার এটা ফাইন্ড ওআরজিটা তাহলে একটু দেখি নাকি ভাই? দাঁড়ান, আরেকটা টুলস আমি দেখতেছি। ইমেলস ইজ অলরেডি রেজিস্টার্ড, সাইন ইন, সাইন ইন।
আহ, কি জানি কোম্পানিটার নাম? প্রপার্টি 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 বলেন। প্রপার্টি ইনভেস্টরস, এ তো ভুলে গেছি এখন। ইনভেস্টর পার্টনার্স, 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 PART পার্টনার্স, part NERS partners. এস, প্রপার্টি ইনভেস্টর পার্টনার্স। Please match the required format. ও কোম্পানি ডোমেন দিতে হবে। আচ্ছা আমি দেখি আপনার এখান থেকে ডোমেনটা নিতে পারি কিনা। এটা এর সাথে ডোমেনটা আছে প্রপার্টি ইনভেস্টর পার্টনার্স ডট সিও ডট ইউকে। মাউস অ্যাপ্রুভ করেন। Ctrl C, আচ্ছা আরেকটা এক্সটেনশন লিখে নেন, দেখেন হয় কিনা। অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট, এটা হ্যাঁ এডিএপিটি হ্যাঁ 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 অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট, এটাও হ্যাঁ কি ক্রোমের এখন এক্সটেনশন? হ্যাঁ এক্সটেনশন। এখন যেটা হইতেছে যে আপনি একটাতে না হোক আরেকটাতে, আরেকটাতে না হোক আরেকটাতে, এইগুলি প্রত্যেকটা এক্সটেনশন দিয়ে এগুলি তো খুঁজতে হবে। হ্যাঁ আর ঠিক। যেটা হইতেছে যে একটার মধ্যে আটকায় থাকবেন না। হ্যাঁ আপনি একটাতে না হইলেও এটাতে বেশি সময় দেওয়ার দরকার নেই, আরেকটাতে খোঁজেন। হ্যাঁ হচ্ছে একটা না পাওয়া গেলে ওটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে হ্যাঁ আরেকটা হ্যাঁ খুঁজতে হ্যাঁ হবে, আরেকটা হ্যাঁ খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ একটার পিছনে বেশি সময় দেওয়ার তো কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি ভাই। হ্যাঁ হ্যাঁ যেটা না পাওয়া যাবে ওটা বাদ। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে আপনার আমি আচ্ছা স্টপ ঠিক করি। আছে ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা আসলে হ্যাঁ মেসেঞ্জারে নক করবেন না ভাই, কারণ আচ্ছা ওইটা সময় তো যাইতেছে গা, বুঝছেন? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। একদিন গেছে গা, 2 দিন আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সময় গেলে মানে সময় টাইম এক্সটেনশন করা যাবে, অসুবিধা নাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাই, জি অসুবিধা ঠিক আছে। জি হ্যাঁ জি, ভালো থাকেন জি। হ্যাঁ তারপরে আহ, উম, মিথুন বিশ্বাস, প্রিয় মবিন স্যার প্লিজ আমার গিগ চেক করে দিন, আমি 3 দিন ধরে আপনার সাপোর্টের সিরিয়াল পাচ্ছি না। মিথুন বিশ্বাস, মিথুন বিশ্বাস দা কি আছেন? মিথুন বিশ্বাস দা, হ্যাঁ আছেন তো দেখা যায়। হ্যাঁ মাইকটা আনমিউট করেন। হ্যাঁ আগে মাইকটা আনমিউট করেন। হ্যাঁ মাইকটা আনমিউট করেন। হ্যালো স্যার, হ্যাঁ জি একটু একটা আমি
হ্যাঁ, এখন আপনি মোবাইলে থাকলে তো আমি দেখতে পারবো না। আপনি যদি পিসি থেকে না আসেন, ল্যাপটপ থেকে না আসেন, তাহলে তো দেখতে পারবো না। হ্যাঁ হ্যাঁ পিসি থেকে শেয়ার করছি ওটা আর করে। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন পিসি থেকে জয়েন করেছেন। হ্যাঁ, তাহলে ইয়ার মোবাইলের স্ক্রিন অফ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই ফেসবুক প্রমোশনের গিগ দেখবো নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, I will do Facebook promotion for your business or কি আবার নিচে যাচ্ছেন কেন? মানে এটা বিজনেস বিজনেস পেজ। হ্যাঁ হ্যাঁ I will create, optimize and manage your Facebook business page. হ্যাঁ, টাইটেল ঠিক আছে, কিন্তু তারপরে ফেসবুক বিজনেস পেজের পরে একটা বিশেষণ দেওয়া দরকার ছিল। হ্যাঁ এখানে হ্যাঁ, বিজনেস পেজ ভেরি অ্যাকুরেটলি বা নাইসলি, এইভাবে একটা ইয়ে মানে বিশেষণ দিয়ে দেওয়া দরকার আর কি। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকুরেটলি বানান হয় না, দেখে নিন। আচ্ছা, digital marketing, social media marketing, profile setup and integration, service type Facebook, search tag Facebook ads, business page, Facebook promotion, fan page, Facebook cover. ফেসবুক প্রমোশন এখানে তো মানে এই ট্যাগে তো কাজ হবে না, এটা তো ফেসবুক প্রমোশনের কাজ না। হ্যাঁ এটা বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা আপনি বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, আর এটার পরিবর্তে আপনি দিবেন প্রোফাইল সেটআপ। হ্যাঁ, হ্যাঁ, এখন কারেক্ট করলে তো সময় লাগবে, এটা একটু পরে আপনি আপনি তাহলে ভিডিওটা দেখে তারপরে ঠিক করে নেবেন। হ্যাঁ, আর আর আমি যে ট্যাগগুলি বলতেছি, এই ট্যাগগুলি তো এইভাবে নাও হতে পারে, শুধুমাত্র প্রোফাইল হতে পারে। এখন সেটা আপনি একটু সার্চ করে দেখে নেবেন। হ্যাঁ, হ্যাঁ আপনি নিজে সার্চ করবেন যে শুধুমাত্র প্রোফাইল নাকি প্রোফাইল সেটআপ। হ্যাঁ, এভাবে নিজে একটু দেখবেন, শিওর হয়ে তারপরে দিবেন। এটা কোথায় সার্চ করব? ফাইবারে? হ্যাঁ, আপনি ওই সুইচ টু বাইং এ গিয়ে সার্চ করে দেখবেন। হ্যাঁ, create and set up full page setup professionally, marketing কেন professionally setup দেন। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে এইখানে তো আপনাকে কিওয়ার্ড সেটিং করতে হবে। কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ, তাহলে আপনি যে কোনো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের যে কোনো একটা জায়গায় আপনি বলেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এই কথাটা বেসিকের মধ্যে দিয়ে দেন। হ্যাঁ, মানে টাইটেলটা, হ্যাঁ, বেসিকের নিচে যে টাইটেলটা দিলেন, ওই টাইটেলের মধ্যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট লিখে দেন। কথা বুঝতে পারতেছেন না? হ্যাঁ 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 এইখানে না, এইখানে না, আপনার উপরে যে হেডিংটা লিখলেন, হেডিং এর মধ্যে দিবেন। এখানে হ্যাঁ, এইখানে দিবেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, বেসিক পেজ ক্রিয়েশন প্লাস সেটআপ প্লাস সিটিএ বাটন। এখানে প্লাস প্লাস দিয়ে লেখার দরকার নেই, কমা দিয়ে লেখেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ক্রিয়েট বল, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বেসিক পেজ, এখানে সবগুলি কমা দিয়ে লিখবেন। বেসিক পেজ ক্রিয়েট
setup, CTA button, custom image, custom logo, বারবার কাস্টম কেন? CTA বাটন, কাস্টম লোগো এন্ড ব্যানার, এইভাবে বলেন। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ডের মধ্যে বেসিক প্লাস, তারপরে বলেন যে 5টা পোস্ট করবেন, তারপরে 5 দিন ম্যানেজ করবেন, আর গ্রাফিক্সটা সুন্দর করে করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন ভালো, এইভাবে সুন্দর করে স্ট্যান্ডার্ডটা সাজান। তারপরে আবার প্রিমিয়ামে গিয়ে স্ট্যান্ডার্ড প্লাস বলেন এসইও করবেন, চ্যাটবট করবেন, অটো আনসার করবেন। হ্যাঁ, একটু বেশি বেশি ইয়া দিবেন, মানে কাজ দিবেন, এখানে প্রাইসটাও বেশি দিবেন। এখানে ধরেন 15 দিনে আপনি এসইও টিসিও মিলে এই করবেন, একটু প্রাইসটা একটু বেশি দিয়ে করবেন, ঠিক আছে? $50? হ্যাঁ, $50 দিয়ে দেন। আর এটা 15 দিন দেবো, তাই তো? হ্যাঁ, এটা 15 দিনের প্যাকেজ করবেন। হ্যাঁ, আসেন নিচে আসেন। ডেসক্রিপশন, নোট, কি ধরনের এগুলি ডেসক্রিপশন আপনারা লেখেন আমি তো বুঝি না কিছু। আমি তো প্রত্যেকবারই বলতেছি, প্রত্যেক জনকে বলতেছি যে এইখানে এটা তো কোনো চিঠি লিখতেছেন না যে হ্যালো, হাই, হাউ আর ইউ, এই ধরনের কথা তো এখানে থাকার কথা না। এটা তো কোনো চিঠি না, এটা আপনার কাজের ডেসক্রিপশন। তারপরে আমি বলি যে এখানে 3টা প্যারা করবেন। প্রথম প্যারার মধ্যে আপনি ফেসবুক সম্বন্ধে 2-3 লাইন লিখলেন, তারপরে একটা গ্যাপ দিয়ে তারপরে আরেকটা প্যারা করবেন, সেখানে ফেসবুক বিজনেস পেজটা কতখানি গুরুত্বপূর্ণ, বাইরের কি উপকার করে, ফেসবুক বিজনেস পেজ না থাকলে সে অনেক অনেক প্রফিট থেকে বঞ্চিত হবে, এই ধরনের কথাবার্তা বলে দিলেন। এখানে ফেসবুক বিজনেস পেজটা, এই যে ফেসবুক বিজনেস পেজ, এই যে কিওয়ার্ডটা সুন্দরভাবে সেটিং হয়ে গেল। হ্যাঁ, তারপরে আবার একটা গ্যাপ দিয়ে 3-4 লাইনের মধ্যে ফেসবুক বিজনেস পেজটা কত সুন্দর করে করেন সেই কথা বলে দিলেন। বুঝি না, আপনাদের নতুন কারো গিগ দিতে গেলে আবারও সেই পুরনো রীতি মানে আসে, নতুন কিছুই দেখতে পারি না। এখানে নোট কেন? প্লিজ কন্টাক্ট মি বিফোর ইউ প্লেস। আপনি কিছুই ডেসক্রিপশনের কিছুই লিখলেন না, প্রথমেই আপনি নোট দিতেছেন, এটি কি রকম? কাটেন এটা। এখন এখন যে কথাগুলি বললাম শুনেছেন তো নাকি? হ্যাঁ। তাহলে প্রথমে 2-3 লাইন লিখবেন ফেসবুক সম্বন্ধে, তারপরে একটা গ্যাপ দিয়ে আরো 2-3 লাইনে ফেসবুক বিজনেস পেজটা মানে বাইরের কি উপকার করে, ফেসবুক বিজনেস পেজটা সোশ্যাল মিডিয়াতে কতটুকু গুরুত্বপূর্ণ, সেই কথাগুলি দ্বিতীয় প্যারাতে লিখবেন। তৃতীয় প্যারাতে বলবেন যে আপনি কত সুন্দর করে ফেসবুক বিজনেস পেজ আপনি ক্রিয়েট করতে পারেন। সেখানে বলবেন যে প্রথমে শুরু করবেন I am professionally skilled on Facebook business page create service বলে তারপরে বলেন able to create custom logo, banner, CTA button, custom tabs, তারপরে SEO করতে পারেন, কিওয়ার্ড সেটিং করতে পারেন, এরকম কিছু কিছু বলে ইটিসি দিয়ে দিলেন। সবার শেষে একটা লাইন লিখে দিলেন যে স্ট্রিক্টলি ফলো ফেসবুক রুলস এন্ড কমিউনিটি গাইডলাইন। আচ্ছা, দেখি আপনি পরে দেখি আপনি কি লিখছেন। Nowadays to grow a business and have a great online reputation you need to be present online, so that you need a professional Facebook business page.
I can create and SEO optimize. SEO তো একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ, তারপরে আবারও অপটিমাইজ লিখতে হবে কেন? SEO এর মানে তাহলে বুঝতেছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ I can create an SEO Facebook business page or Facebook fan page professionally. I have been working in this sector for a long period of time. I will design 100% professionally and eye-catchy social media content and give you tips or give you tips on Facebook marketing and social marketing management along the way. এখানে ফেসবুক প্রমোশন মার্কেটিং এগুলির তো কোনো কাজ নাই। আমি যেভাবে বললাম যে আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে কি কি এলিমেন্ট দিতে হয় সেইগুলি বলেন যে আমি এগুলি সুন্দর করে করতে পারি। হ্যাঁ, তাহলে আবার একটু চেষ্টা করেন, আবার নতুন করে লেখা, ঠিক আছে? হ্যাঁ এটা বাদ দিন মাই সার্ভিস হ্যাঁ, মাই সার্ভিসের পর একটা কোলন দিবেন। হ্যাঁ, কোলন দেওয়ার অর্থটা কি? কোলন দেওয়ার অর্থই হচ্ছে যে নিচে আছে। হ্যাঁ, মানে আরো আছে, কোলনের মানে হচ্ছে আরো আছে। হ্যাঁ, তো দিলেন তো ফুল স্টপ মনে হয় না, কোলন ড্যাশ দিছেন, ড্যাশ দিতে হবে না, শুধু কোলন। সেট আপ প্রোফাইল এন্ড ফেসবুক বিজনেস পেজ, অ্যাড অল ডিটেল। এই যে এত বড় বড় করে লিখছেন, আপনার 1200 ক্যারেক্টারে তো কুলাবে না, একটু ছোট ছোট করে লেখেন। ক্রিয়েট অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ, শেষ। তারপরে সেট আপ সার্ভিস ই কমার্স অনলাইন শপ। হ্যাঁ, একেবারে ছোট করে নিয়ে আসেন, অনলাইন শপ, সেট আপ অনলাইন শপ। হ্যাঁ, ডিজাইন ইউনিক আই ক্যাচি কভার ফটো। এটা তো বিজনেস পেজে তো কভার ফটো বলে না, ব্যানার বলে এটাকে। হ্যাঁ, তাহলে ডিজাইন ইউনিক এটুক বাদ দিয়ে বলেন আই ক্যাচি ব্যানার। ফুল বিজনেস পেজ এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ, এসইও ফ্রেন্ডলি এটুক বলেন, অপটিমাইজ কেটে দেন। হ্যাঁ, পুর ইনপুট অল প্রোডাক্টস এন্ড অ্যাড পারচেজ বাটন। হ্যাঁ, এটা হলো কাস্টম কি কাস্টম ট্যাব, কাস্টম ট্যাব না এটা বাটন, যেটা পারচেজ বাটন। হ্যাঁ হ্যাঁ তাহলে কাস্টম কাস্টম ট্যাব বলেন, এই যে নিচের 5 নাম্বারটা। হ্যাঁ, ইনপুট অল প্রোডাক্টস। আচ্ছা, অ্যাড ওয়েবসাইট, ফোন, ইমেল এন্ড লোকেশন ম্যাপ। এখানে যদি বলেন যে সেট আপ ইউর বিজনেস ইনফরমেশন, তাহলে হবে না। হ্যাঁ আর এই যে লোকেশন সেট করবেন, এটা আরেকটা পয়েন্ট হতে পারে যে বলবেন যে অ্যাড লোকেশন ইন ফেসবুক ম্যাপ। এটা গুগল ম্যাপ না, এটা কিন্তু ফেসবুক ম্যাপ। হ্যাঁ, হ্যাঁ তাহলে আপনি অ্যাড লোকেশন ইন ফেসবুক ম্যাপ, এটা আরেকটা পয়েন্ট হতে পারে, যেটা আপনি লোকেশন ম্যাপ ওই একসাথে দিয়ে দিলেন। আর 6 নম্বরে শুধু বলবেন যে বিজনেস ইনফরমেশন আমি সেট আপ করবো। হ্যাঁ, অ্যাড বায়ো, কন্টাক্ট ডিটেলস এন্ড কাস্টম ইউআরএল। হ্যাঁ, কাস্টম ইউআরএল তো না, ভ্যানিটি ইউআরএল বলে, একদমই ছোট করে বলেন ভ্যানিটি ইউআরএল। হ্যাঁ, ও আবার নিচে আবার ভ্যানিটি ইউআরএল লিখলেন। কাস্টম ইউআরএল আর ভ্যানিটি ইউআরএল তো একই কথা।
আপনার মাইকের থেকে একটা সাউন্ড আসতেছে, দেখেন সাউন্ডটা বন্ধ করতে পারেন কিনা। হ্যাঁ, ফ্যানের সাউন্ড ছিল। হুম হুম। সেট আপ ভ্যানিটি ইউআরএল গেল, অ্যাড সিটিএ বাটন, ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ মনিটরিং, ঠিক আছে, ইউজ ট্রেন্ডিং হ্যাশট্যাগস, ঠিক আছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটা তো কোনো কাজের কথা না, এটা নিচে চলে আসবে স্পেশালিটিতে না। 100% প্রফেশনাল, এটাও স্পেশালিটি, এখানে কাজের কথা না এটা। হ্যাঁ, তাহলে তো এখানে তো 11টা পয়েন্ট হলোই। হ্যাঁ, আর তো দরকার নাই। মাই স্পেশালিটির পর একটা কোলন দেন। 1 মান্থ ফ্রি সাপোর্ট। হ্যাঁ, 1 মান্থ ফ্রি সাপোর্ট বললেন না, তাহলে তো সে মনে করবে যে পুরাটুকুই আপনি ফ্রি করবেন। হ্যাঁ, 1 মান্থ ম্যানেজমেন্ট, হ্যাঁ, পেজ ম্যানেজমেন্ট, মানে আপনি 1 মাস ধরে তার পেজটাকে ম্যানেজ করবেন। হ্যাঁ, তার সমস্ত অ্যাড টেড যা কিছু হয় না হয় সমস্ত কিছু আপনি দেখবেন। এটা হচ্ছে ম্যানেজমেন্ট করবেন, 1 মাস ম্যানেজমেন্ট করবেন। প্রোভাইড রিপোর্ট এন্ড স্ক্রিনশট, এখানে রিপোর্ট আর স্ক্রিনশটের কোনো কাজ আছে? পেজটা তৈরি করবেন, তার ইমেল অ্যাড্রেস দিয়ে তাকে অ্যাডমিন হওয়ার ইনভাইট করবেন, সে অ্যাডমিন হবে। অ্যাডমিন হওয়ার পরে আপনি অ্যাডমিনের থেকে সরে যান, তাহলে তো তার পেজ তার হয়ে গেল। হ্যাঁ, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড, গ্যারান্টিড। আর যেটা হচ্ছে কার স্যাটিসফ্যাকশন, ইউর স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, বায়ার টায়ার বলবেন না, সবসময় বলতেছি যে এই শব্দগুলি ব্যবহার করবেন না। বায়ার, সেলার, কাস্টমার, ক্লায়েন্ট, আর আপনি ফ্রিল্যান্সার, এই শব্দগুলি ব্যবহার করবেন না। তাহলে 100% বাদ দেন, ইউর স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। গ্যারান্টিড। হ্যাঁ, টি ডাবল ই টি মনে হয়, একটা ই না। হ্যাঁ, timely deliver, friendly communication, 100% professional, 24/7 availability। হ্যাঁ, এটা 24/7 অ্যাভেলেবল, অনলাইন অ্যাভেলেবল, এটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হাই কোয়ালিটি সার্ভিস, experienced in creating ফেসবুক বিজনেস পেজ, এটা বাদ দিয়ে দেন, এটা তো উপরেই লিখছেন। আর আপনার নতুন প্রোফাইলে আপনি এক্সপেরিয়েন্স কোথায় পেলেন? লাইফ টাইম রিলেশনশিপ। হ্যাঁ, হ্যাঁ, লাইফ টাইম রিলেশনশিপ, হ্যাঁ, এটা হতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, আর নিচে একটা লাইন লিখে দিবেন, যদি ইফ ইউ হায়ার মি আই উইল ট্রাই টু ফিনিশ ইউর জব ভেরি অ্যাকুরেটলি। হ্যাঁ, আচ্ছা লিখছেন, আচ্ছা, I am ready to create a professional Facebook business page according to your satisfaction. Please hire me to do this kind of job. Thank you. নিচে NB কোলন দিয়ে লিখবেন exclusively on Fiverr. N dot B, ডটের পরে স্পেস দিতে হবে। হ্যাঁ, কোলনের পরে ড্যাশ লাগবে না, স্পেস দেন, স্পেস দিয়ে বলেন এক্সক্লুসিভলি অন ফাইবার। আচ্ছা ঠিক আছে, লিখুন। হ্যাঁ, ঠিক আছে। আর রিকোয়ারমেন্ট তো রিকোয়ারমেন্টের জায়গায় লিখবেন। হ্যাঁ, আর বিজনেস
বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে আপনার লাগবে প্রথম হলো তার নিশ লাগবে। হ্যাঁ, তার কি সাবজেক্ট, এটা বলে নিশ। বলবেন যে ইউর নিশ, 1 নম্বরে হলো ইউর নিশ। তারপরে 2 নম্বরে বলবেন যে আদার সোশ্যাল মিডিয়া প্রোফাইল, তারপরে ওয়েবসাইট, তারপরে বলবেন লোগো, ব্র্যাকেটে দিয়ে দিবেন যে যদি তোমার না থাকে তাহলে আমি বানাবো। হ্যাঁ, এই হ্যাঁ, সার্ভিস ডেসক্রিপশন এন্ড এটিসি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তৈরি করতেছি এখন, কি হয় না এখন। একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যত বেশি কালার ইউজ করবেন তত কিন্তু বাচ্চাদের মতো হবে। হ্যাঁ, চেষ্টা করবেন 2-3টা কালারের মধ্যে সমস্ত কিছু শেষ করে দিতে। হ্যাঁ, আর আপনি বাঁকা তেরা মানে গ্রাফিক্স এর নিয়মটা হচ্ছে যখন আপনি কোনো রেগুলার শেপ সেট করতেছেন তখন সমস্ত রেগুলার শেপই দিতে হবে। যখন আপনি সার্কেল দিবেন সার্কেলের সাথে সার্কেল মানাবে। হ্যাঁ, এখন আপনি এখানে মানে রেক্টেঙ্গেল শেপের সাথে ট্রায়াঙ্গেল দিয়ে দিলেন। হ্যাঁ, এটা কিন্তু চলবে না, মানায় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা কি একটা শেপ দিয়ে দেবো, একটা কালারের শেপ? হ্যাঁ, আপনি একেবারেই এটা যদি কোনো ইমেজ নিয়ে থাকেন ইমেজ ইউজ করবেন না, একদম সম্পূর্ণ সলিড কালার ব্যবহার করবেন। সলিড কালারের মধ্যে আপনি সমস্ত কিছু সেট করবেন। ওই যে নিচে একটা ইমেজ দেখা যাচ্ছে, ইমেজ টিমেজ কোনো ইমেজ দিবেন না। ঠিক আছে, তাহলে ইয়ে বানাতে থাকেন, পরে আবার দেখাবেন। হ্যাঁ স্যার, এই যে এইটা হচ্ছে কি আমি ওই এমএস ওয়ার্ড এর থেকে যে গুগল ডকের থেকে সরাসরি কপি করে আনতে পারবো নাকি টাইপ করে লিখতে হবে? হ্যাঁ, এমএস ওয়ার্ড থেকে লেখা নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে গতকালকে আমি একটা আর গিগ পাবলিশ মানে করেছি এই যে আপনার এই শর্টকাট রাস্তা খোঁজেন কেন? এখানে টেক্সট বাটনে ক্লিক করলে টেক্সট লিখতে পারবেন না? একটু কষ্ট করে টেক্সট লিখেন না, অসুবিধা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ, আর স্যার ওই যে আমি গতকালকে একটা ফেসবুক প্রমোশনের একটা গিগ পাবলিশ করছেন, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা আমি খুঁজে পাচ্ছি না এখনো। এখন যেটা হচ্ছে যে যদি র‍্যাঙ্ক হয় তাহলে 7 দিন পরে দেখতে হবে। আর যেটা হচ্ছে যে র‍্যাঙ্ক না করলেও তো আপনার চিন্তার কিছু নাই, আগে দেখেন যে আপনার গিগটা হেল্প এন্ড সাপোর্টে কি এটা অ্যাক্টিভ কিনা। যদি অ্যাক্টিভ হয় তখন এটার মার্কেটিং শুরু করেন, এটার ইমপ্রেশন বাড়ান, ক্লিক বাড়ান, অটোমেটিক্যালি এটা র‍্যাঙ্ক করবে। আচ্ছা, ওইটা আমি পাচ্ছি না, হেল্পলাইন সাপোর্টে গিয়ে পাচ্ছি না, এটা কিভাবে দেখতে হবে? কি দেখতে চাচ্ছেন, এটা অ্যাক্টিভ কিনা এটা দেখতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার গিগটা অ্যাক্টিভ আছে কিনা। বায়ার রিকোয়েস্ট আসতেছে, আজকে সারাদিনে একটা আসছে, কিন্তু গতকালকে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাউস অ্যাপ্রুভ করেন। এখন এটা তো প্রত্যেক দিনই আমাকে দেখাতে হয়। হ্যাঁ, এই যে হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করলাম, হ্যাঁ হ্যাঁ, ভিউইং গিগ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ ম্যানেজিং ইওর গিগস, হ্যাঁ চেক ইওর গিগ স্ট্যাটাস। হ্যাঁ হ্যাঁ। এখানে গিগটা সিলেক্ট করবেন। আপনার গিগটা রিভিউতে আছে। ও, এই কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয়, না? হ্যাঁ, এটা এই যে লেখাই তো আছে যে সার্চ টু অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট, মানে
এটা সার্চ রেজাল্টে দেখা যাবে না, মানে এই রিভিউতে থাকা অবস্থা। কয়দিন হয়েছে আপনি পাবলিশ করছেন? গতকালকে দুপুরের দিকে 12টার হ্যাঁ, দিকে। তাহলে আপনি অন্তত পক্ষে 4 দিন আপনি এটা ইয়ে দেখেন, অবজার্ভ করেন, এখানে এসে এসে চেক করবেন যে এটা অ্যাক্টিভ হলো কিনা। 4 দিনের পরে যদি অ্যাক্টিভ না হয় তাহলে আপনি এটা পজে নেবেন, পজে নিয়ে টুকটাক কারেকশন করে আবারও দেখবেন যে অ্যাক্টিভ হয় কিনা। হ্যাঁ, এইভাবে 3-4 বার করেন, তাহলে এই 3-4 বারের কোন এক সময় এটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এই। ওকে ওকে। এখান থেকে তো বায়ার রিকোয়েস্ট আসছে, তাহলে বায়ার রিকোয়েস্টের হ্যাঁ, বায়ার মাধ্যমে রিকোয়েস্ট দিতে থাকেন, বায়ার রিকোয়েস্ট ওইখান থেকে আপনার এখন ইমপ্রেশন হবে না, কিন্তু আপনার তো ওই কাজ চলে আসতে পারে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। আর এইটা আমি আপনার বুক মার্ক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আমি এটা বুক মার্ক করে দিলাম। আপনার বুকমার্কের টুলবারটা অন নাই, বুকমার্কের টুলবারটা অন করে দেই। অন আছে তো, কই বুকমার্কের? হ্যাঁ, আছে তো, এই যে হেল্প এন্ড সাপোর্ট, এখানে তো বুকমার্ক চলে আসছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাহলে আছে। আপনার আর এই কষ্ট করে এত ইয়া পার হয়ে আসতে হবে না, আপনি এখানে ক্লিক করলে এই পেজে চলে আসবেন। ওকে ওকে, হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ। এন এম নাইম হাসান কি আছেন? নাইম হাসান কি আছেন? এন এম নাইম হাসান, এন এম নাইম হাসান। আহ, সৌমেন, আচ্ছা, এটা তো হাফিজ ভাই, সৌমেন দাকে তো হাফিজ ভাই দেখে গেলেন। তুষার দত্ত, তুষার দা কি আছেন? তুষার দত্ত দা, জি, তুষার দত্ত দা, আপনি মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন স্যার? এই তো মোটামুটি। স্যার আজকে একটা ফেসবুকে আপনার কবিতা দেখছিলাম স্যার, ভালো লাগছে স্যার। হ্যাঁ, এই তো মাঝে মাঝে একটু মানে কি বলে যে দুষ্টামি আর কি। না স্যার, তাহলে তো স্যার স্যার কোনো বইটাই পাবলিশ করছেন নাকি? আছে স্যার না এরকম? না, বইটাই আমার কিছু। তো এগুলো পড়তে ভালো লাগে স্যার, আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, অফিসে যখন ছিলাম তখন এটা খুঁজছি, আচ্ছা আচ্ছা, ভালো থ্যাংক ইউ, লাগলো। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, ওই কি দেখবো, আপনার গিগ দেখবো? ও স্যার, ফেসবুকের একটা গিগ দেখাছিলাম যে ওইটা একটু আবার একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে। স্যার ওই কালকে একটা গিগ পাবলিশ করছিলাম, এখানে তো অর্ডার আসতেছে দেখলাম। হ্যাঁ, এটা অর্ডার না, এটা হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট। ও হ্যাঁ, আচ্ছা বায়ার রিকোয়েস্ট হইতেছে, আমি বুঝাই আপনাকে, যে পত্রিকার মধ্যে তো অনেক ধরনের বিজ্ঞাপন আসে, বাড়ি ভাড়ার বিজ্ঞাপন আসে, পাত্রী চাই বিজ্ঞাপন আসে। তো ঠিক আছে। সবগুলিতে তো আপনি অ্যাপ্লাই করেন না নাকি? না না। এটা একটা পত্রিকা। হ্যাঁ, পত্রিকার জায়গা। এখানে আপনার জন্য যেরকম আসতেছে সবার জন্য এরকমই আসতেছে। হ্যাঁ, জি স্যার। আপনার এখানে যেই মানে যেই বায়ার রিকোয়েস্টটা আসলো সেটা অনেকের কাছে আসতেছে। এখন এইখানে দেখেন যে অলরেডি 78 জন অ্যাপ্লাই করে ফেলছে। হ্যাঁ,
স্যার আমার গিগটা কি অবস্থায় আছে এটা আসলে কি? এটা বন্ধ করেন। হ্যাঁ, এখন গিগ সিলেক্ট করেন। এটা তো অ্যাক্টিভ। হ্যাঁ, এটা তো অ্যাক্টিভ। আরেকটা দেখেন। না ওইটা স্যার পাবলিশ করিনি এইটা ও স্যার আচ্ছা, হ্যাঁ, এটা তো অ্যাক্টিভ হয়ে গেছে, অসুবিধা কি? জি স্যার ওই হ্যাঁ এই ফেসবুক প্রমোশনটা স্যার আগে করছিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ এখন ওই স্যার যখন আবার ফেজে চলে আসলো তখন আবার ফেস করলাম এটা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তো কালকে দেখাই দিছিলেন হ্যাঁ একটু দেখে দিবেন আর কি আবার। হ্যাঁ, ঠিক আছে। আমার বারগুলো দেখতে পাচ্ছি না কেন। হ্যাঁ এই যে হ্যাঁ, স্যার ঠিক আছে। মাউস অ্যাপ্রুভাল দিব স্যার। হ্যাঁ, দেন মাউস অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, ঠিক আছে। এই লাইনে স্যার নতুন তো স্যার বুঝি না স্যার, একটু স্যার বুঝি। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আপনার এগুলি কিছুর মতো ওই ছোট গালাতে সরিয়ে ফরাইছে এরকম স্যার, কিছু বুঝি না স্যার। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে সবকিছুই তো প্রথম নতুন নতুন একটু অসুবিধা হয়, কিন্তু এগুলি আস্তে আস্তে মানে ইউজ টু হয়ে যাবেন। তা না হলে তো ধরেন আপনার এই জুমের মধ্যে আপনি বাইরের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, আপনার জুম অ্যাকাউন্টটা করে নেবেন, সেখানে যদি বাইরের জুমে কথা বলতে চাই সেটা কথা বলবেন। হ্যাঁ, এবং আপনার জুম আপনার জুমটা যেন একেবারে খুব ভালোভাবে অপারেট করতে পারেন সেইভাবে শিখে নেবেন। হ্যাঁ, এই যে এখন আপনি স্ক্রিনটা ছোট করে তারপরে দেখতে হলো, এটা যেন করতে না হয় সেইভাবে একদম ভালোভাবে এটা দেখে নেবেন। হ্যাঁ, I will do Facebook promotion for your business in the USA. হ্যাঁ, ইন ইউএসএ লিখলে যথেষ্ট। আর এই যে ওই ডাটা না দিলেও ভুল একটা ইনফরমেশন আসে এটা হ্যাঁ, ওইটা ভুল আসুক, কিন্তু কথা হচ্ছে যে ইন ইউএসএ তো সুন্দর শোনা যায়। হ্যাঁ জি 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 তাহলে কেটে দিব। হ্যাঁ, এখন গ্রামারলি যেটা হচ্ছে যে আমরা যে শব্দগুলি সাজাচ্ছি সেটার মানে সেটার নিয়েই একটা কম্বিনেশন করে সে সাজেশন দেয়, বুঝতে পেরেছেন? জি জি এখন গ্রামারলি বলতেছে ইন দা ইউএসএ বলতে হবে, কারণ হচ্ছে যে সমস্ত মানে কান্ট্রির নামের আগে তো দি বসি। হ্যাঁ, জি জি সেই অনুযায়ী সে সাজেশন দিচ্ছে যে ডি ইউএসএ বলতে হবে, কিন্তু ও, আমরা তো জানি যে ইন ইউএসএ বললে এটা সুন্দর শোনা যায়। হ্যাঁ ও আর্টিকেল ব্যবহার করছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে I will do Facebook promotion for your business in USA. দুইটা কেটে দিব। হ্যাঁ, আর আমি কিন্তু এই যে আপনার কন্ট্রোল করতে পারছি না, আপনার এখানে কাজ করতেছে না, আমার মাউস কাজ করতেছে না। আমারটা তো কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু আপনি তো মাউস অ্যাপ্রুভ করলেন, কিন্তু আমি তো এটার ভিতরে কিছুই করতে পারতেছি না। এই যে এখন কাজ করতেছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গিগ মেটাডাটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন দিবেন না ইউটিউব দিবেন? কালকে স্যার লিঙ্কডইন আর ইউটিউব দুটো দিতে বলছিলেন, আমি লিঙ্কডইন লিখছি আর ক্যাশে লিঙ্কডইন করে ইউটিউব লাগাই দিব। হ্যাঁ, এখন এটা আপনি কোন কাজটা ভালো পারবেন সেটা অনুযায়ী আপনি দিবেন, আমার সাজেশন তো এখানে কাজের না। হ্যাঁ, আমি স্যার ইউটিউব চ্যানেলও খুলছি, লিঙ্কডইনও খুলছি স্যার। হ্যাঁ, তাহলে আপনি যদি যেটা ভালো পারেন সেটাই দিবেন। হ্যাঁ, জি স্যার। সার্চ ট্যাগ, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, ঠিক আছে। প্যাকেজ, ফেসবুক প্রমোশন 1 মিলিয়ন পিপল। এত বড় করে তো লিখতে দিবেন না, 1M লিখবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফেসবুক প্রমোশনের তাদের এফবি প্রমোশন লিখতে পারবেন না? এফবি প্রমোশন না না না, আপনি ফেসবুক প্রমোশন এইটুক লিখতে পারবেন, কারণ হচ্ছে যে আপনার কিওয়ার্ডটা তো এখানে সেটিং করতে হবে। হ্যাঁ, আপনার প্যাকেজের মধ্যে তো আপনি
তো সংখ্যা 1 দিয়ে এম লিখে দিব আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার প্যাকেজের মধ্যে অন্তত পক্ষে একবার আপনার কিওয়ার্ডটা সেটিং থাকতে হবে। এই জন্য ফেসবুক প্রমোশন পুরাটুকু লিখবেন, আর 1M পিপল এভাবে লিখবেন। পিপল না লিখে ইউজার লেখেন, তাহলে আরো ভালো হবে। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, অডিয়েন্স বা ইউজার লিখে দিব। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ ইউজার, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, মেইনলি ইউএসএ, ইউকে, কানাডা, ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্স লিখলেন, এর থেকে ভালো তো অস্ট্রেলিয়া। হ্যাঁ অস্ট্রেলিয়া লিখিনি, অস্ট্রেলিয়াতে লিখছিলাম মনে হয়। আচ্ছা না না লিখিনি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আর এই যে অস্ট্রেলিয়া প্রত্যেকটা প্যাকেজ একই রকম লেখা যাবে না, একটু চেঞ্জ করে করে লিখতে হবে। আচ্ছা একটা তো কম বেশ করে দিব আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, 10, 20, 30। হ্যাঁ ঠিক আছে। আসেন, ওয়েলকাম টু ফেসবুক প্রমোশন সার্ভিস। ফেসবুক প্রমোশন স্যার আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। হ্যাঁ আমি শুনতেছি, একটু একটু যেটা হচ্ছে যে আমার মোবাইলের নেট তো আমার মোবাইল দিয়ে ব্যবহার করি স্যার। আমার না না, জানাই আপনার সমস্যা নাই, যে আমার একটু শারীরিক অবস্থা খারাপ, তো এই জন্য একটু সরি স্যার, সরি হ্যাঁ। স্যার। আমি মনে করছি আমার মোবাইলের নেট কেটে গেছে, মাঝে মধ্যে কেটে না যায়। না না, ওই আমার একটু অসুবিধা হচ্ছে আর কি। হ্যাঁ, আহ, ফেসবুক প্রমোশন সম্বন্ধে প্রথমে বলবেন না তো, প্রথমে ফেসবুক সম্বন্ধে 2-3 লাইনের একটা প্যারা বলবেন। এই তো লিখছি তো স্যার, ফেসবুক পোস্ট আচ্ছা, স্যার। এক মিনিট একটু। আচ্ছা সরি, আমি একদমই পাচ্ছি না। হ্যাঁ, সমস্যা নাই স্যার, সমস্যা নেই। আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা এই জাহিদুল ভাই মাইকটা অন করেন তো। জাহিদুল ভাই আছেন নাকি? জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আপনাকে আমি স্যার। হোস্ট দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা জাহিদুল স্যার ভাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি হোস্ট জি দিয়ে স্যার ঠিক আছে। হ্যাঁ আহ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি লাইভ তো বন্ধ করিনি, আমি লাইভটা বন্ধ করে নিই। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আমি লাইভ বন্ধ করলাম, আমি আপনাকে হোস্ট করে দিয়ে আমি যাচ্ছি।